আসসালামু আলাইকুম বাংলাদেশ। আপনাদের সকলকে আবার স্বাগত জানাই রাহাত টেকজনের সম্পূর্ণ নতুন একটি আইটি নিউজে আমি রাহাত। তো আজকেও আপনাদের জন্য অবশ্যই কিছু দুর্দান্ত খবর রয়েছে। তার আগে বলে দিই, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সব সময়ের মতো আপনাদের লাইক বাটনের পাশে রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন কেন, যাতে আমি সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। তো কথা না বাড়ে আমরা আর্টিজিনে শুরু করি। তো আমরা প্রথম খবর শুরু করবো মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা কালকে লঞ্চ করতে যাচ্ছে তাদের মোটো এজ x30, এবং কালকে আমরা জেনেছিলাম যে এখানে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত ফোন থাকবে, এবং আজকে আমরা জানছি যে এখানে আরও একটি ভার্সন থাকবে যেখানে থাকবে সাবস্ক্রিন ডিসপ্লে, অর্থাৎ আলাদা একটা স্ক্রিন থাকবে। হয়তো রেয়ারের মধ্যে আলাদা একটা স্ক্রিন থাকলেও থাকতে পারে, এবং এটার পুরো ইমেজটা আমাদের কাছে এসেছে, পুরো যেটা এমনি ভার্সন, যেটা জেনারেল ভার্সনে আসছে সেটা ইমেজ এসে একদম রেন্ডার বেরিয়ে গেছে। কিন্তু সাবস্ক্রিনটা কীরকমভাবে থাকবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার না। তো সেটা সম্পর্কে ক্লিয়ার হয়তো কালকেই হয়ে যাব, তো হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো কালকে কিন্তু লঞ্চ হয়ে গেছে চায়নার বাজারে ওপো রেনো 7 প্রো লেজেন্ড গেমিং এডিশন। এখানে রয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টসের রিফ্রেশ রেট, এছাড়াও রয়েছে একটি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 ম্যাক্স প্রসেসর। এটি অবশ্যই একটি ভালো প্রসেসর। এখনও পর্যন্ত এটা সম্ভবত মিডিয়াটেক ডায়মেনসিটির আপগ্রেডেড ভার্সন হতে পারে। আর এটার যে প্রাইস রাখা হয়েছে সেটা প্রায় আপনার 4000 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 40-এর উপরে উঠে যায়। তো 40-এর উপরে উঠে যায় মানে এতটা বেশি, অনেক বেশি প্রাইস রাখা হয়েছে আমার মতে। তো এটা যদি বাংলাদেশে আসে, এই গেমিং এডিশনটা যদি আসে, তাহলে এরকম প্রাইসে যদি আসে তাহলে মনে হয় না এতটা ভালো কিছু হবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান। টুইটার তাদের যে অ্যাপ্লিকেশন সেটার মধ্যে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটি অনেকটা ভালো পরিবর্তন। এখানে এখন আপনি যদি কোনো কিছু আপনার টুইট করতে ইচ্ছা হয় তাহলে আপনি সেটা নিজের হাতে লিখতে পারেন, নিজের হাতে, হ্যাঁ, স্টাইলাস দিয়ে হয়তো নিজের হাতে লিখে দিতে, সুন্দরভাবে লিখে দিলেন, সেটা আপনি টুইট করে দিলেন। এরকম কিছু ফিচার তারা নিয়ে কাজ করছে, যেটা খুব শীঘ্রই হাতে মানুষ জনগণের হাতে চলে আসবে। আর এটার পৃষ্ঠা যে পেজগুলি সেগুলি একটু পরিবর্তন করার চেষ্টা করছে, স্টাইলে কিছু পরিবর্তন আনবে। তো দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতেই পারবেন। আমার মনে হয় ভালো কুইল টাইপিং টেকনোলজি, দেখা যাক। তো গুগল পিক্সেল 6a, এই ফোনটির একটি ডামি ইমেজ বেরিয়ে গেছে। ডামি একদম নকল একটা ছোটোখাটো এমনি সিমেন্টের মধ্যে বলা যেতে পারে ইমেজটা, এবং দেখতে হুবহু গুগল পিক্সেল 6-এর মতোই লাগছে। এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ থাকবে, একটি ওলেড ডিসপ্লে থাকবে, হয়তো 90 হার্টজ বা 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G থাকবে, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, ডুয়েল ক্যামেরা। আর যেটা সেলফি ক্যামেরা সেটা হয়তো 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকতে পারে। মেগাপিক্সেল ধরে কোনো লাভ নেই, কারণ গুগলের মেগাপিক্সেল ধরলে খুব খারাপ হয়ে যাবে, আপনার পক্ষে এতটা ভালো হবে না, কারণ 13 মেগাপিক্সেলে অনেক কিছুই করা যায়। তো দেখা যাক, কিছুদিনের মধ্যে হয়তো লঞ্চ হয়ে যাবে, লঞ্চ হলেই আপনারা জানতে পারবেন। তো OnePlus 10 সিরিজ, এটি লঞ্চ ডেট বেরিয়ে গেছে। এটি লঞ্চ হতে যাচ্ছে আগামী 5ই জানুয়ারি। খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে, কিন্তু আর কয়েকদিন বাকি আছে, আর সম্ভবত 1 মাস বাকি আছে, তাতে কিন্তু OnePlus 10 বেরিয়ে যাবে। এখানে রয়েছে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এছাড়াও রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এছাড়াও ম্যাক্রো ডেপথ সেন্সর রয়েছে। এগুলি কিন্তু সবগুলি হ্যাসেল ব্লেডের ব্র্যান্ডিংয়ে থাকবে। এটা আমার মনে হয় না ভালো, কারণ OnePlus 9 যেটা, সেটাতে আমরা যা এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু দিতে পারেনি, কারণ হ্যাসেল ব্লেডের কারণে কিন্তু আরও খারাপ হয়ে গেছে জিনিসটা। তো জানি না, হ্যাসেল ব্লেড অবশ্যই ভালো একটি ক্যামেরা, কিন্তু OnePlus-এর সাথে যখন মিলেছে তখন এতটা ভালো করতে পারেনি কেন, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তো দেখা যাক এবারে OnePlus কি নিয়ে আসতে পারে। এছাড়াও কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকবে, আর 125 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এটাতে থাকবে। তো দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। গত পরশুদিন একটি ম্যাকবুক বার্স্ট করে গেছে, ম্যাকবুকের যে ব্যাটারি সেটি পুরোপুরি বাস্ট হয়ে গেছে, এবং যার কাছে বাস্ট হয়েছে তিনি কিন্তু মরতে মরতে বেঁচে গেছেন, মরতে এতটা বেশি ইনজুরি হয়নি, কিন্তু তাও তিনি যদি
আরেকটু বেশি কিছু হতে পারতো, হলে কিন্তু তিনি বাঁচতেন না, এরকম বলা হচ্ছে। এবং মানে যে পিছনের অংশটা সেটা পুরোপুরি বাস্ট করেছে এবং পুরোপুরি জ্বলে গেছে। অংশটা পুরো অংশটা নয়, কিন্তু কিছুটা অংশ জ্বলে গেছে। তো এটার কারণটা কি, এটা অ্যাপল ইনভেস্টিগেট করছে। তো দেখা যাক তারা কি পায়, এর কারণটা কি। কারণ ম্যাকবুকের কেস সম্ভবত প্রথম, তো দেখা যাক কি হয়। অ্যাপলের কথাই যখন বললাম, তো আরেকটি খবর দিয়ে ফেলি। অ্যাপলের আইফোন 14 ম্যাক্স, এই ফোনটি আগামী বছর আসবে, সেটা আপনারা সকলেই জানেন। এবং এখানে থাকার পসিবিলিটি রয়েছে নাকি 6.7 ইঞ্চের একটি LTPS ডিসপ্লে, 60 হার্টসের রিফ্রেশ রেট, অথবা 120 হার্টস রিফ্রেশ রেটের LTPO ডিসপ্লে। এখন এটার মানে কি আমি বুঝলাম না সরাসরি। LTPO ডিসপ্লে কি, এমন LTPO ডিসপ্লের মধ্যে কি এরকম আছে যেটা আইফোনের যে আগের XDR OLED ডিসপ্লের মধ্যে ছিল না? তো এটার কারণটা কি সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে আপনারা সকলেই জানতে পারবেন। তো Realme 9i, এই ফোনটির অফিসিয়াল নয়, রেন্ডার একটা বেরিয়েছে। এবং এখানে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে, রেয়ারের মধ্যে 6482। এছাড়া 5000 mAh এর ব্যাটারি থাকবে। চার্জিং সম্ভবত 65 ওয়াট হতে পারে, বা 125 ওয়াটও হতে পারে। তো ফাস্ট চার্জিং সিস্টেম, সুপার ফাস্ট চার্জিং সিস্টেম এখানে থাকছে। এছাড়াও প্রসেসরের মধ্যে থাকার পসিবিলিটি রয়েছে মিডিয়াটেক হেলিও G90T অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, দুটি ভালো প্রসেসর। তো দেখা যাক কখন আসে এই Realme 9i বা Realme 9 এর পুরো সিরিজটা। অনেকগুলি ফোন লঞ্চ হবে, দেখা যাক। রিয়ালমির আরও একটা খবর দিয়ে দিই। Realme GT2 Pro, এটি আগামীকালকে আসতে যাচ্ছে, অ্যানাউন্স হতে যাচ্ছে। এবং এইটার জন্য অনেকে অপেক্ষা করছেন, কারণ রিয়ালমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন হচ্ছে Realme GT2 Pro। তো দেখা যাক এই জিনিসগুলি, মানে এই যে রিয়ালমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন, তারা কতটা ফ্ল্যাগশিপ জিনিস আনতে পারে। যেমন এখানে কিন্তু থাকছে একটি 120 হার্টস রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলি সবগুলি কিন্তু হবে সনির ক্যামেরা। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকছে, 125 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এটাতেও থাকছে। তো রিয়ালমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন, এটার জন্য সবাই অপেক্ষা করছিলেন। তো দেখা যাক কালকে কি হয়, কালকে পুরো স্পেসিফিকেশনস আপনারা জানতেই পারবেন। তো Iqoo Neo 5AC, Iqoo Neo 5S, এই দুইটি ফোনের ইমেজ বেরিয়ে গেছে, অর্থাৎ রেন্ডার বলা যেতে পারে। এবং দেখে এতটা খারাপ মনে হচ্ছে না, আমার ভালোই লাগছে। এখানে কিন্তু প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888। এছাড়া 120 হার্টস রিফ্রেশ রেটের অ্যামোলেড বা IPS LCD, যে কোনো একটা থাকতেই পারে। তো দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতেই পারবেন। আমার মনে হয় একটি ভালো ফোন হতে পারে। খবরও শেষ করে দিব ওপ্পোর একটা দুর্দান্ত নিউজ দিয়ে। ওপ্পোর ফোল্ডেবল ফোন, এটির কিন্তু গিগ বেঞ্চে লিস্টেড হয়ে গেছে, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এর সাথে। এটা একটু মানে হতাশাজনক, কারণ 8 Gen 1 দিতে পারতো, হয়তো স্ন্যাপড্রাগনের 8 Gen 1 দেওয়া যেতে পারতো, কিন্তু তাও তারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 চিপসেট এটা দিয়েছে। এখানে 12 GB র্যামের সাথে এটি দেখা যাচ্ছে। এছাড়াও ডিসপ্লেতে কী কী থাকবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তো দেখা যাক কী হয় ওপোর ফোল্ডেবল ফোনের মধ্যে। হয়তো এটি কমার্শিয়ালি আসবে, তো দেখা যাক। আমরা কিছুদিন অপেক্ষা করি, সব কিছু জানতে পারবো। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। আমি চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।